ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ টেক টুর এপিসোড 3 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোড শুরু হয় 1998 থেকে। জিয়ান ও তার মা গাছতলায় বসে কথা বলছিল। তার মা জানায় যে সে একজনকে ভালোবাসে, কিন্তু সে চায় তারা ভিয়েতনামে গিয়ে বিজনেস করুক। তাই সে ঠিক করেছে সে ভিয়েতনাম চলে যাবে আর জিয়ানকে মাসে মাসে টাকা পাঠাবে, যাতে জিয়ান সিউলে গিয়ে পড়তে পারে। এসব শুনে জিয়ান রেগে বলে তার কোনো মায়ের দরকার নেই। এখন বর্তমানে জিয়ান নতুন বাড়ির প্ল্যান বানাচ্ছিল। হেরি ঘুম থেকে উঠে বলে সে কাজে যাবে না। জিয়ান জানায় সে ছুটিতে আছে। এরপর সে সবজি কিনতে গ্র্যান্ডমা স্টোরে যায়। গ্র্যান্ডমা সবজিগুলো অর্গানিক বলে সেগুলো দাম বেশি চাইলে জিয়ান বলে এতে তো তুমি ফার্টিলাইজার দিয়েছো, তাহলে এগুলো অর্গানিক হলো কি করে? যদি তুমি এভাবে মিথ্যে বলে জিনিস সেল করো তবে তো পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। এই শুনে গ্র্যান্ডমা চুপ করে যায়। জিয়ান তার কাছে পাহাড়ের বাড়িটার ব্যাপারে জানতে চায়। এতে গ্র্যান্ডমা বলে ওটা একটা বড় বাড়ি। বাড়িটা অতি যত্নে বানানো হলেও ওতে কখনো কেউ বাস করেনি, তাই সেটা পোড়ো বাড়ি হয়ে পড়ে রয়েছে। তবে জিয়ানের বাড়িটার প্রতি এত আগ্রহ কেন? এতে জিয়ান কিছু না বলে চলে যায়। পরের দিনে জিয়ান নিজের হাতে সকলের জন্য ব্রেকফাস্ট বানায়। খেতে খেতে সে বুহুনকে বলে তোমাকে আর হেরিকে পাশাপাশি দেখলে পুরো ভাই বোন লাগে। এতে হেরি বিরক্ত হয়। এরপর জিয়ান রিউকে বলে তারা একসাথে পাহাড়ের নিচের বাড়িটা বানা। এতে রিউ তাকে না করে দিলে জিয়ান বাচ্চাদের মতো জেদ করছিল। আর তখনই গ্র্যান্ডমারা সেখান দিয়ে যেতে থাকলে রিউ চুপ হয়ে যায়। গ্র্যান্ডমা বলে মিস্টার রিউ, তুমি আমাদের না দেখার ভান করছো তা আমরা জানি। কাল রাতে সফল হওনি বলে তুমি হতাশ হও না, আবার চেষ্টা করো। মিস গোর হাজবেন্ড বলে এই বয়সে ওসব একটু আধটু হয়, তাই চেষ্টা চালিয়ে যাও। এদিকে রিউ লজ্জিত হয়ে নিজের গাড়ির ভেতরে ঢুকে যায়। নেক্সট দিনে তারা আবারও পুরনো বাড়িটায় যায়। রিউ বলে তুমি তো কনস্ট্রাকশনের কাজ করো, চারপাশের হালত দেখে কি বুঝতে পারছো না যে এটা ঠিক করা অসম্ভব? জিয়ান বলে যদি পরিত্যক্ত জমিতে চাষ করা যায় তবে এই জায়গাটাও ঠিক করা যাবে। ভাঙা দেওয়ালগুলো সব বদলে ফেললে এটা ঠিক হয়ে যাবে। আর সে এখন তার প্রতিবেশী হতে চায়। এসব শুনে রিউ মনে মনে তো জিয়ানের সাথে কাজ করতে চাইছিল, কিন্তু মুখে না বলে। পরের দিনে রিউ তার অ্যাসিস্ট্যান্টকে পুরনো বাড়িটার কথা জিজ্ঞেস করতে যায়, কিন্তু তখনই বুহুন এসে পড়ায় আর কথা হয় না। অন্যদিকে সিওনকে দেখে জিয়ান বলে হেরি কি তাকে সিওল নিয়ে যাওয়ার জন্য ডেকেছে? সিওন এটা হেসে উড়িয়ে দেওয়ার ট্রাই করলেও জিয়ান বলে তাকে মিথ্যে বলে লাভ নেই। এরপর জিয়ান তাকে নিয়ে পুরনো বাড়িটায় যায়। সে বলে যে তারা পুরো বাড়িটার ইন্টেরিয়র চেঞ্জ করলে এটা পুরো নতুন হয়ে যাবে। সিওন বলে সে বৃথা এই বাড়িটার পেছনে সময় দিচ্ছে, এখানে কিছু করা সম্ভব না। জিয়ানের মাথায় আইডিয়া আসে সে এখানে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট খুলবে, আর সিওনও এখানে কাজ করতে পারবে। পরের দিনে হেরি বহিনের কথা মনে করে রাগ দেখিয়ে বিড়বিড় করতে করতে যাচ্ছিল। তখনই বহিন এসে বলে তার হেল্পের দরকার। এরপর তারা ফার্মে একসাথে কাজ করে। কাজ শেষে বহিন হেরিকে তার স্যালারি দিলে হেরি তা নিতে চায় না। বহিন তার হাত ধরে বলে এখানে যারাই কাজ করে সে সকলকে তাদের পারিশ্রমিক দেয়, তাই হেরিও যেন এটা নেয়। হেরি বলে আমি সব কাজই সুন্দরভাবে করতে পারি। বহিন বলে আমি জানি, ফুল তোলা ও সেগুলো প্যাক করার সময় খুব সুন্দরভাবেই করো, এমনকি কাজের সময় তোমাকেও দেখতে সুন্দর লাগে। এটা বলে বহিনের হুঁশ ফিরলে সে ভীষণ লজ্জা পায়। এই সময় সেখানে তেউ এসে হেরিকে সার্ফিং এর জন্য ইনভাইট করে। এতে বহিন জানায় হেরি সাঁতার জানে না, কিন্তু হেরি তাকে চমকে দিয়ে জানায় সে সার্ফিং শিখতে চায়। এরপর তারা বিচের দিকে রওনা হয়। অন্যদিকে জিয়ান সিওনকে বলে তার এই গ্রামটা পছন্দ হয়েছে, সে আর কাঁদবে না। এর বদলে সে একটা বাড়ি বানাবে যেখানে সে আর হেরি একসাথে হ্যাপিলি বাস করতে পারে। সিওন বলে সে কি মিস্টার আনের সাথে কথা বলে কোনো আর্কিটেক্টের ব্যবস্থা করবে? এতে জিয়ান বলে সে অলরেডি ব্যবস্থা করে ফেলেছে। তখনই রিউ সেখানে সাইকেল নিয়ে এলে জিয়ান তাকে ডাকে, আর এই দেখে রিউ সাইকেল ঘুরিয়ে পালালে জিয়ানও তার পিছু নেয়। সে প্রশ্ন করে রিউ কি বাড়িটার ব্যাপারে ভেবেছে? এতে রিউ না বলে স্পিড বাড়ালেও জিয়ান তাকে ছাড়ে না। রিউ বলে তুমি কেন বাড়িটা সরাতে চাইছো? জিয়ান বলে আমি হেরির সাথে একটা সুন্দর লাইফ কাটাতে চাই। এই শুনে রিউ কিছু না বলে সাইকেল নিয়ে চলে গেলে জিয়ানের রাগ হয়। এদিকে কিছুটা দূরে গিয়ে রিউ আবারও ফিরে আসে আর জিয়ানকে চিৎকার করে জানায় সে তার কাজ করবে, কিন্তু গ্রামের পাখিরাও তার কথা শুনে ফেলে। তাকে আর জিয়ানকে একসাথে দেখে মিস গোদের হাসি পায়। নেক্সট দিনে হেরিরা বিচে চলে এসেছিল। সেখানে ডংসুক, জেডং ও সুইহুনের সাথে হেরির পরিচয় হয়। তারা
সবাই সমুদ্রে নেমে সার্ফিং করছিল আর তেও হ্যারিকে শেখাচ্ছিল কিভাবে সার্ফ করতে হয়। এই সময় হ্যারির হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হয়, কিন্তু জলদি তা ঠিক হয়ে যায়। এরপর হ্যারি ক্লান্ত হয়ে তেওকে প্রশ্ন করে সে কি তার উপর থেকে হাল ছেড়ে দিয়েছে। তেও বলে না, সে কেবল তাকে রিয়ালিস্টিক সাজেশন দেওয়ার চেষ্টা করছে। এই সময় বাকিরাও ফিরে আসে। সবাই সোহিউনের তারিফ করে বলে যে এমন কোনো কাজ নেই যা সে করতে পারে না। একথায় হ্যারি জেলাস হয়ে আবারও জলে নামে আর এবার সে বোর্ডের ওপর ব্যালেন্স করা শিখে যায়। এটা করতে পেরে হ্যারি অনেক খুশি ছিল। বহুন বলে আজ প্রথম ঢেউয়ের সামনা করে তোমার কেমন লাগলো? হ্যারি বলে আমি ভীষণ খুশি। আজ কেবল ঢেউই নয়, নিজের লিমিটকেও আমি ক্রস করতে পেরেছি। নেক্সট দিনে সিওন বলে আজ যেন সে মিস্টার রিউকে তাদের সাথে ডিনারে ইনভাইট করে, তাহলে কাজ শুরুর আগে তারা কমফোর্টেবল হতে পারবে। সে সবার ফেস পড়তে পারে আর মিস্টার রিউ এর ফেস দেখে মনে হয় সে সহজে গলে যাওয়ার লোক না। এই শুনে জিয়ান বলে তুমি ফেস রিডিং এর ব্যাপারে একবারই কিছু জানো না, তুমি কেবল লোকেদের ভুলভাল জাজ করে বেড়াও। রিউ কেবল একজন হার্ট ব্রেকার। এই শুনে সিওন অবাক হলে জিয়ান জানায় রিউ তার হাই স্কুলে ক্রাশ ছিল। সিওন হেসে বলে সে কি তাকে এখনো লাইক করে। পরের দিন হ্যারিরা ফিরে আসে। হ্যারিকে দেখে জিয়ান ঘাবড়ে গেলে বহুন বলে তারা সার্ফিং করতে গিয়েছিল। জিয়ান তাকে ডিনারের জন্য ইনভাইট করে। এতে তেও বলে সেও কি তাদের সাথে ডিনারে আসতে পারে। জিয়ান তাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ বিফল হয়। রাতে জিয়ান রিউয়ের ফেস থেকে চোখের পালক সরাচ্ছিল। তখন রিউ আশেপাশে তাকালে দেখে সকলে তাদেরই দেখছে। এতে রিউ ঘাবড়ে গিয়ে বলে তারা যা ভাবছে ব্যাপারটা সেরকম নয়। তেও বলে তুমি এখন ডিভোর্সি, তুমি যদি এখন কাউকে ডেট করো তাতে কেউ তোমায় খারাপ বলবে না। রাতে রিউ জিয়ানকে বলে সে বহুনের থেকে হ্যারির অসুস্থতার বিষয়টা জেনেছে। জিয়ান প্রশ্ন করে সে কি এজন্যই বাড়িটা করতে রাজি হয়েছে। এতে রিউ কথা ঘোরায়। এরপর হ্যারি জানতে চায় জিয়ান কবে সিওল যাবে। এতে জিয়ান জানায় সে ফিরবে না, সে তার জব ছেড়ে দিয়েছে। এই শুনে হ্যারি রেগে বলে আমি মরে যাব বলে তুমি এসব করছো? আমি তো বলেইছি যে আমি কিছুদিন একা থাকতে চাই। জিয়ান বলে সে যদি অসুস্থ হতো তবে কি হ্যারি তাকে ছেড়ে কখনো একা থাকতে পারতো? হ্যারি জানায় জিয়ান যদি চাইতো তবে সে তাকে ছেড়ে থাকতো। এই শুনে জিয়ান বলে সে কি তাকে এতটা হেট করে। এদিকে দুপক্ষকে শান্ত করার জন্য সিয়ান বলে দেয় যে জিয়ানের চাকরিটা চলে গেছে, জিয়ানকে অন্যায়ভাবে কোম্পানি বের করে দিয়েছে। এই সময় হ্যারির আবারও যন্ত্রণা শুরু হলে জিয়ান তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হ্যারি তাকে রাগ দেখিয়ে বাইরে এসে কাঁদতে থাকে। পরদিন হ্যারির গা জ্বরে পুড়ে গেলে জিয়ান তাকে নিয়ে তখনই হসপিটাল যায়। জিয়ান ডক্টরকে টিউমারের বিষয়টা জানিয়ে প্রশ্ন করে যে জ্বর কোনোভাবে টিউমারকে কি এফেক্ট করবে। এতে ডক্টর বলে জ্বর কমার পর তারা টেস্ট করবে, যদি রিপোর্ট খারাপ আসে তবে তারা হ্যারিকে বড় হাসপাতালে অ্যাডমিট করাবে। এখন জিয়ান সারা রাত হ্যারির পাশে বসে থাকে। পরদিন হ্যারির ঘুম ভাঙলে জিয়ান বলে আমি স্কুলে পড়ার সময় আমার বাবা মারা যায়, তারপর মা তিনজনকে ডেট করেছিল আর শেষ পর্যন্ত মা আবারও বিয়ে করে ভিয়েতনাম চলে যায়। তখন আমি কেবল ক্লাস 11-এ পড়তাম। আজও সেই রাতটার কথা আমার মনে আছে। সেদিন কাঁদতে কাঁদতে মনে হয়েছিল আমার কি মাকে আটকানো উচিত নাকি মাকে রিকোয়েস্ট করব যে আমাকে ওর সাথে করে নিয়ে যাক। হ্যারি বলে তুমি তাহলে কেন বলতে যে দিদা ভালো ছিল। জিয়ান বলে সে কেবল ভালো জিনিসগুলোই হ্যারিকে বলতে চেয়েছিল। হ্যারি বলে আমি তোমায় কেন হেট করি জানো তো, কারণ তুমি অল টাইম ভালো থাকার অভিনয় করে যাও। তোমার জন্য আমিও এতদিন স্ট্রং হওয়ার অভিনয় করে এসেছি। এই শুনে জিয়ান কাঁদতে কাঁদতে বলে আমি হয়তো ভালো মা হতে পারিনি, তোমাকে জন্ম দিইনি, কিন্তু তোমার অসুখের জন্য আমি ভীষণ ভয় পেয়েছি। মাকে আমি কিছু বলতে পারিনি, কিন্তু তুমি কি আমার সাথে থাকবে? আমি চাই না তুমি আমায় ছেড়ে দাও। এই শুনে হ্যারি বলে সেও অনেক ভয় পেয়েছে। এই বলে তারা দুজনেই কেঁদে ফেলে। আর এখানেই এপিসোড 3 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।